সবাইকে। আর আজকে দীপাবলি, আমার তরফ থেকে সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে খুব ভালোভাবে তোমরা সারা দিনটা কাটাও, খুব 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 আনন্দ করো। অনেক দিন পর আমার বাবা এসেছে আমার বাড়িতে, অনেক দিন পর বলছি কারণ বাবা দুর্গাপুরে ছিল, বাড়ি এসেছে তো এসে আমাদের বাড়িতে এসেছে। আর তোমাদের দাদাভাইগুলো নিয়ে এসেছে কালী পুজো উপলক্ষে। এখানে রয়েছে মিহিদানা আর এই যে মিষ্টি, নাম আমি জানি না, আর পান্তুয়া রয়েছে। খুব অল্প অল্পই নিয়ে এসেছে রাত্রের জন্য। আর সবজি নিয়েছি। আর প্রীতি এখানে কানের করেছে সোনার, আজকে কালী পুজো বলে। আমাদের পাড়াতে যেহেতু ধুমধাম করে পুজো হয় তাই সোনার গহনাগুলো পরেছে, ওর মা পরিয়ে দিয়েছে। আর আমার ছেলে এখন স্নান করবে, নতুন জামা পরবে বলে শোকেস খুলেছে কোন জামাটা পরবো বলে। আর এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আজকে সমস্ত রান্নায় নিরামিষ হবে। তোমাদের দাদাভাই উপবাস আছে, আমি উপবাস করি না, আমি আর মা খাবো আজকে, তাই জন্য রান্না হচ্ছে। আর পনিরটাকে ভেজে নেবো ফার্স্টে, সাদা তেলেই ভাজছি কারণ সর্ষের তেল মানে বাড়ন্ত হয়ে গেছে, নিয়ে আসতে হবে গিয়ে। আর আজকে যতটুকু আছে ওইটুকু দিয়ে রান্না করব, তাই একটু সাদা তেল ছিল ওটা দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। ছেলেকে ডাকলাম, ও পনির খেতে ভালোবাসে তাই ওকে দুটো দেব। এদিকে আমার পনিরের ঝোলটা হয়েও গেছে। আলু ফুলকপি দিয়ে করেছি, মা যেহেতু মগজদানা খায় না ও কারণে পোস্ত দিয়েই করলাম, পোস্ত বাটা দিয়ে। আর আজকে করছি কলাইয়ের ডাল, অনেক দিন পর করলাম কলাইয়ের ডাল। চলো আজকে কী কী রান্না করেছি দেখে নাও। আলু ভেজেছি, পটল ভেজেছি, লাল শাক করেছি, পাঁচ তরকারি করেছি, লাল কুমড়ো দিয়ে কলাইয়ের ডাল করেছি, আর ফুলকপি আলু পনিরের তরকারি করেছি। বেশ অনেকগুলোই রান্না হয়েছে। আর দিদিরা আজকে যেহেতু পুরী থেকে আসছে বাড়ি, ওরাও এসে খাওয়া দাওয়া করবে তাই একটু বেশি পরিমাণেই করেছি। সন্ধ্যাবেলায় এই দেখো শুরু হয়ে গেছে এদের বলবো না, আজকে দিনে সবাই একটু আনন্দ করে, একটু না ভালোই আনন্দ করে। আর করাটাও দরকার, সবার কাছে যেন এই দিনটা আরও আনন্দময় হয়ে উঠুক, আমি এটা প্রার্থনা করব ভগবানের কাছে। বড়দারা লাইটিং টাঙিয়েছে, বাড়িটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর আমাদের কিছু রিচুয়ালস আছে সন্ধ্যাবেলায় কালী পুজো হয়ে গেলে, মানে আমাদের বড় মন্দিরে কালী পুজো হয়ে যাওয়ার পর আমাদের তুলসী মন্দিরে এরকম রেডি করছে, বুড়ি বুড়াকে খেতে দেয়, তাদের যা যা খেতে পছন্দ করে বিড়ি দেওয়া হয়, কেউ সিগারেট দেয়, পান দিতে হয়, ফল প্রসাদ, তারপরে মুড়ি, অনেক কিছু দিতে হয়। তো এখানে আমার মেজো ভাসুর পুজোটা করে নিচ্ছে। আমার ছেলে দেখো চারি সাইডে কীভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে বুড়া বুড়ি এটা কি, এটার কি কোনো রহস্য আছে, তা বলুন আমাকে, একটু জানতে চাই আমি। তো বললো জানি না, ও মাও জানে না, কিন্তু নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে করে কিসের জন্য। এই যে মোমবাতি জ্বালানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই মন্দিরে আছে, ও একটা মোমবাতি জ্বালিয়ে চলে গেছে, কারণ আমাদের পাড়ার মন্দিরে কালী পুজো হয় তো ও ওখানকার দায়িত্বে আছে, মানে মেন দায়িত্বে বলতে পারো। তাই আজকের দিনটাও খুবই ব্যস্ত থাকে। বাড়িতে বোধহয় সকালের দিকে এসেছিলো, তারপরে আর আসেনি, একদম রাত্রেবেলায় অঞ্জলি দেবে তারপরে বাড়ি আসবে। আর এদিকে রিচুয়ালসগুলো মেজদা করে নিচ্ছে, আর বড়দা এর পরে করবে। ফার্স্টে মেজদাই বুড়ি ওড়াকে পুজোটা করে নিচ্ছে। আর প্রীতিদের এই দেখো, প্রীতি এখানে শঙ্খ বাজাচ্ছে, ও ভালো এক্সপার্ট হয়ে উঠেছে সব কাজে। আর আমার কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি। ওইদিকে লুচি হবে, ওই কারণে সব লুচি বেলে নিয়েছি, যেহেতু একা হাতেই করতে হবে সব কিছু, তাই একবারে বেলে নিলাম। আর একদিকে ভাত বসিয়েছি, আমার ছেলে যদি খাবে, নাহলে ডিও আছে ডিও। আর এই যে আমি এখনো কোনো কাজ হয়নি, কাজ সমস্ত রান্না বান্না করবো, তারপর রেডি হয়ে মন্দিরে যাবো ঠাকুর দেখতে। চলো তারপর। আর এই যে সুধন্য প্রীতি এখন একসাথে এবার একটু তারাকাঠি মহাতাব এগুলো জ্বালাবে, সমস্ত এনে দিয়েছে ওর মেজো জেঠু, ওর বাবাও নিয়ে এসেছে, কিন্তু বোম টোম নিয়ে এসেছে, ওগুলো তো ফাটাতেই পারবে না সুধন্য। আর ওই যে মহাতাব, তারপর তুবড়ি এগুলো জ্বালাচ্ছে। আমাদের ওই উঠোনে যদি এসব জ্বালানো হয় না, খুব ভালো লাগে দেখতে, জানো তো। এই যে পুরো আয়োজনটা তোমরা একবার দেখে নাও। আর মাটির প্রদীপ গড়াতে হয়, বড় একটা প্রদীপ গড়াতে হয়, 5টা দিকে মুখ থাকে, আর ছোট ছোট 13টা না 12টা প্রদীপ বানাতে হয়। এবার মেজদার পুজো করা হয়ে গেল, এবার এসেছে বড়দা পুজো করতে। আর আমার হবে না এবছর, আমি প্রদীপ দিতে পারবো না, বুঝতেই পারছো কেন পারবো না। তো সবাই প্রদীপ দেওয়া হয়ে গেছে, সবার পুজো কমপ্লিট হয়ে গেল। বড়দিরা সব উপবাস করে আছে, বড়দাদের বাড়ি সবাই, সোনু বড়দি সবাই। লড়াস না, ফোনের দিকে তাকা, ফোনের দিকে তাকা, ফোনের দিকে তাকা, তাকা।
বাড়ির সামনে ঢোকার মুখে আগুন জ্বালাতে হয় কালী পুজোর দিন, তাহলে নাকি সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যায়। আর আমরা তো ঠাট্টাই আর কি চলে বলি বাড়ির মশাগুলো যেন সব পুড়ে ছাই হয়ে যায়। কে কে দিল এগুলো? কে দিল রে? কে দিল বল? পারবি তুই? এটা পারবি না। ও বাবা, তাহলে কি করে হবে? হ্যাঁ বা দিদে আলপনা আছে ওখানটা নিচে। হ্যাঁ দি প্রণাম কর, প্রণাম কর, প্রণাম